একটা মেয়ের খোলামেলা ছবি দিয়ে একটা 7 আপ ধরে লেখা আছে, ও নারী তোমার মজা কত। মনে হয় আরসির মতো, একটা নারীর মজা আরসির মতো নাকি। এই সমাজগুলো শেষ হয়ে গেছে এগুলোর কারণে। টেলিভিশন দেখতেছেন, অশ্লীল অ্যাড চলে আসলো। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি প্রশিক্ষণ দিচ্ছে, কথা কন নাকি আপনারা? এগুলো অন্যায় না? এগুলো কেন দেখতেছেন? ভালো হয়ে যান। একটা ব্লেড পুরুষ নারী সবারই প্রয়োজন হয়, হয় না? ওটা মহিলা মানুষ অ্যাড করতেছে, অমুক ব্লেডে সেভ করে কি যে আরাম। সেভ করে ছেলেরা, তোরা কেমনি বুঝলি? একটা 5 টাকার ব্লেড সেই জায়গা তো মহিলা লাগিয়ে দিছে যাতে মার্কেট পায়। কথা কন। সব জায়গায় নারীদেরকে উলঙ্গ করে ব্যবহার করা হচ্ছে, আর নারীরা মনে করতেছে আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, আমাদেরকে মডেল বানানো হচ্ছে, নায়িকা বানানো হচ্ছে। না, মডেল নায়িকার নামে তোর মতো নারীকে পতিতার মতো ওরা ব্যবহার করতেছে। নিজের সম্মান মর্যাদা বুঝলি না, পাগলি। কি দরকার তোর সিনেমায় নাটকে অভিনয় করা? কি দরকার? কিসের সংস্কৃতি? এলে সংস্কৃতি কিসে রাগ করছেন? চোখের সামনে কেউ সিনেমা হলে যায়, মনে তো চাই আমি একটা সিনেমা দেখি, তোর কারণে বেঁচে আসি। কথা কন। হ্যাঁ, ছবির নাম। মেয়েরাও মানুষ। এতদিন কি আসলো? হলুমান সিনেমার নাম। স্বামী কেন আসামি? কথা কন নাকি আপনারা? এগুলো সিনেমার নাম। ঠান্ডা মাথার খুনি। হাই রে, ছবির নাম। শয়তান পর্যন্ত হাসে এগুলো নাম শুনলে। এগুলো দেখলে সিনেমা সমাজের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? এরপরে তিনি লোকমানে হাকিম সন্তানদেরকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে, বাবা খবরদার, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে শিখে ড্রাইভারের সাথে গল্প করতেছে, অথবা বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে গল্প করতেছে, বাবা মা ধমক বলে, এই ছোট লোকের সাথে কি কথা, আয় আয়। এইভাবে সন্তানদেরকে বেশি আপডেট বানাইতেছে, খুব বেশি নামি দামি বানাইতে গিয়া সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে ওই রকম চেহারা তো ওই দারণের মতো হয়ে যায়, ওই জন্য রাগ করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কথা বলেন। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোনো রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় শিল্পপতি, কুটিপতি, সমাজের বেশি শিক্ষিত মানুষের মা বাবাকে। ভ্যানালা কি কয়, রিক্সা চালে খাচ্ছি, ভ্যান চালে খাচ্ছি, তাতে সমস্যা নেই, আমার মা বাবাকে আমি কষ্ট দেব না। কি কথা কন ভাই? কয় আমি আলু ভাতটা খালে আমার মা বাবাও খাবি, কি দরদ। আর কুটিপতি বৃদ্ধ মানুষকে বোঝা মনে করে, বৃদ্ধ হয়ে গেলে একটু শরীরের গন্ধ বের হয়, অগোছালো থাকে, ওটা সহ্য হয় না, বোঝা মনে করে যে দামি টাইলস নষ্ট হয়ে যায়, এগুলো ডাস্টবিনে মনে করে ফেলে দিয়ে আসে। যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলাইছে ওরা কপাল পোড়া। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে ছোটবেলা থেকে বলবেন, বাবা ড্রাইভার না ওইটা আঙ্কেল, দারোয়ান না ওইটা আঙ্কেল। রাস্তাঘাটে যারে দেখবা ভালো ব্যবহার করবা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কারো একটু টাকা আছে অহংকার দেখা, কারো একটু মোটা চেহারা ও পাতলা মানুষ খেলা দেয়, দিয়ে ফেলে দিবে না। কথা কন না আপনারা? কেউ একটু দেখতে সুন্দর অহংকার করে, কথা বোঝেন নাই? মোটা মানুষ পাতলাটারে দেখে কিছু মনে করে না, এক ঠেলা দিলে তো খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? এদের তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা অবহেলা। দেখতে মোটা কয় মোটু কয়ে ডাকে, দেখতে পাতলা পাতলু কয়ে ডাকে, চেহারাটা কালো কালু কয়ে ডাকে, চেহারাটা ধলু ধলু কয়ে ডাকে। এই যে মানুষকে অবজ্ঞা অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ধনী গরিব বিভিন্নভাবে মানুষকে যে আমরা ছোটখাটো করতেছি, এগুলো হলো কবিরা গুনাহ। কাউকে ছোট করার সুযোগ না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা অহংকার বশত জমিনে বিচরণ করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করে এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী বান্দাদেরকে ভালোবাসে না। আপনি জমিনে দাম্ভিকতা করে অহংকার করে পা ফেলতেছেন, আপনি কি জমিনে লাত্তি মেরে পা দিয়ে জমিন ফাটায় ফেলবেন? মারেন তো একটা লাত্তি, পা ফাটে যাবি, পায়ের 12টা বাজবি, জমিনের কিচ্ছু হবে না। অনেক কথা বলার আছে বাজান, আসলে ছন্দপতন হয়ে গেলে তারপরে গুছিয়ে কথা বলা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে?
তারপরে আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমার কিছু কথা হলে আপনারা বুঝেছেন তো ইনশাল্লাহ। এর দুই একটি কথা হলেও বাড়িতে নিয়ে যে আমল করবেন তো ইনশাল্লাহ। কারা কারা দুই হাত তুলে দেখান। আরও দুইটি উপদেশ ছিল, আমি ওদিকে আর গেলাম না। মোটামুটি 10টার মতো উপদেশ বলা হয়ে গেছে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আবার এই 6 তারিখে পাশেই যেন কোথায় গো চক নজি কই কত দূর? 2 কিলো। তাহলে আজকে সকালে যা ঘুমান, কালকেও ঘুমাবেন। 6 তারিখে যদি সম্ভব হয় আসবেন। ওখানে কাউসার, এখানে লোকমান, ওখানে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে এই যে বিশাল একটা আলোচনা, লম্বা আলোচনা। লোকমানের তাফসির মানে কি বিশাল ব্যাপার। ওই যে 2টা ঘটনা বলতে চাইছিলাম, বলে তো ভুলেই গেছে, বলেননি? ও সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? লোকমানে হাকিমের ছেলের বিয়ের ঘটনা তো ভুলে গেছে। 2টা মনে আছে? হ্যাঁ, 12:30 বাজে। 5 তারিখের আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আচ্ছা যাই, 2টার মধ্যে একটা বলি। নবী সুলাইমানের কথাটা বলি, শোনেন। বিয়ের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ, ওটা লম্বা। হ্যাঁ, আচ্ছা ওই জায়গায় আসেন, ওইটা খালি বলবো নি, যাবেন না, আজকেই শুনবেন। তাকবীর দা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালোবাসে আসছে। তাহলে সবাই আমারে ভালোবাসার কথা বলেন, আমি শুনি আপনারা কেমন ভালো। হ্যাঁ, এটা চা, গরম পানি। আপনার চোখে চশমা লাগবে গো। একটু গরম পানি খাই, মাঝে মাঝে একটু কাশ হয়েছে হালকা, ওটা একটু কম আসবে তাহলে। আচ্ছা যাই হোক, 2টাই বলবো। এই তো কত রাত, আমি একটু ঘুমাবো না? আবার আগামীকাল সকালবেলা, দিনের বেলায় নীলফামারী, রাতে গাইবান্ধা, কষ্ট। এই জন্য সংক্ষিপ্ত একটা বললে আমার জন্য ভালো হয়। একটা বলি, আল্লাহর নবী সুলাইমানকে বলে, আব্বা জান, আল্লাহর পাঠানো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর পাঠানো একটি কিতাব, যেটার নাম হলো সংবিধান। 2 নাম্বার থাকবে একটা চাবুক। 3 নাম্বার থাকবে একটা আংটি। এই সংবিধান দিয়া রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আর 2 নাম্বার, ওই চাবুক যার হাতে থাকবে, এই সমাজের মধ্যে যারাই চুরি করুক, দুর্নীতি করুক, অপরাধ করুক, ওই চাবুক নিজ দায়িত্বে যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো আলাদা মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। কথা বুঝছেন? ওইরকম চাবুক যদি বাংলাদেশে থাকতো, ওপর থেকে মার শুরু হইতো, ওপর থেকে। আমরা টেলিভিশনে নিউজ দেখতে মারা বলতাম, ইহো খারাপ। নবী সুলাইমান বলতেছে, আব্বা ওই চাবুক এমন শক্তিধর চাবুক, কেউ যদি একসাথে পুরো পৃথিবী মিলে 5,000 মানুষ বা 10,000 মানুষও যদি অপরাধ করে, এই 10,000 মানুষকে শাস্তি দিতে ওই চাবুকের 10 মিনিটও লাগবে না। আল্লাহু আকবার। এবং এই চাবুককে বেঁধে রাখা বা ধরে রাখার ক্ষমতা কারো নাই। জায়গার চাবুক আবার জায়গায় ফেরত আসবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুজিজা। এটার নাম কি? আর এরপরে ডেকে বলে, আব্বা থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে। ওই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আংটি রেখে একবার আংটি খুলে জরুরি কাজে গেছিল। নবী সুলাইমানের সুরত ধারণ করে এক জিন এসে ওই আংটি নিয়ে যায়। পরে তো ওই যে জেলের মেয়ের অনেক ঘটনা আছে না? হ্যাঁ, এগুলো লম্বা ওয়াজ, ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই। শোনেন, এই তোমরাও তো খারাপ হয়ে গেছে, 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শোনেন, যেই গরু দুধ দেয় একটু যত্ন করা লাগবে। বেঁচে থাকলে তো আবারও হবে, তাই না? 1 বছরের শেষ, কত ওয়াজ শুনবেন? কোরআন হাদিসে তো ওয়াজের ফ্যাক্টরি। এটা বিশাল সমুদ্র, কোনো কুলকিরা নাই। সুবহানাল্লাহ বলেন। এত আলোচনা আছে, এত কথা আছে, কয়টা শুনবেন? আল্লামা সাইদি হুজুর যে এক মঞ্চে 5 দিন 7 দিন ধরে ওয়াজ করতো, কিভাবে? এক সূরা ফাতিহার তাফসীর 3 দিন ধরে করছে। তার মানে কি?
আলোচনা যদি মনোযোগ দিয়ে করা হয় একটা আয়াত শেষ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু এত কথা তো আপনারা শুনবেন না। কষ্ট হয়েছে? ওই ছেলের ঘটনাটা না বলাই ভালো, তাহলে কিন্তু মার দেও বোঝেন না। 10 মিনিটের ঘটনা 1 মিনিটে শেষ, তাও শুনবেন। কি চালাক ভাই, তাও শুনবেন। তাহলে এবার শোনেন, বগুড়ার মানুষ চালাক, আপনাদের বাতাস পায় আমিও মোটামুটি চালাক হয়েছি, কারণ আমি বগুড়ার জামাই। কথা কন ঠিক কে না? হ্যাঁ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার যখন সবাই মিলে বলতেছে বাবা তুমি যদি মেয়েটাকে বিবাহ করতে চাও, মনে রাখবা এর আগেও কিন্তু 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী কিন্তু জীবিত বের হয় নাই। এইবার বলো তুমি বিয়ে করবা কিনা, তোমার সিরিয়াল 11 নাম্বার। লোকমানে হাকিমের ছেলে টেনশনে পড়ে গেল, মুরব্বীর কাছে চলে গেল, যায় বলে মুরব্বী মেয়েটারে দেখে তো ভালো লাগছে, বিয়ে করতে মনে চায়। বলে সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ, মন তো খুব চায়। মুরব্বী ডেকে বলে বাবা সত্যি যদি তুমি মেয়েটাকে বিবাহ করতে চাও তাহলে শুনে নাও, আমি তোমাকে 2টা কথা বলবো, আমার এই 2টা কথার বাইরে তুমি চলবা না। আমার যদি 2টা কথা তুমি পালন করতে পারো অবশ্যই মেয়েটাকে বিবাহ করো। বলে কি কথা? বলে শোনো, মেয়েটাকে বিবাহ করার পরে বাসর ঘরে বিবির সাথে কথা বলবা, মহব্বত ভালোবাসার অনেক কথা বলবা, কিন্তু তোমার বিবি যখন তোমাকে কাছে ডাকবে তখন তুমি আমার কাছে আসবা, আর আমি তোমাকে একটা কাজ করতে বলবো, সেই কাজটা যদি তুমি করো আমার বিশ্বাস বাসর ঘরের সবাই মারা গেলেও তুমি মরবা না। আল্লাহু আকবার বল। এইবার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বিবির সাথে ভালোবাসা বিনিময় করবে, মনের কথাগুলো ভাব মতামত গুলো প্রকাশ করতে করতে বিবি যখন বারবার কাছে টানতে চায়, মুরব্বীর কাছে চলে আসলো, দেখে বলে শোনো তুমি আমার কাছে আসছো, এই যে তোমাকে একটা লোটা দিলাম, এই যে বদনা দিলাম, তোমার বিবি তোমাকে যতই ভালোবাসার কথা বলুক, তোমার বিবিকে তুমি একটা শর্ত দেবা, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে এই লোটার ভিতরে তুমি পেশাব করবা, পেশাব না করা পর্যন্ত তোমার সাথে আমি ভালোবাসা বিনিময় করব না। মুরব্বী শিকায়ত দিলেন আর বলতেছে শোনো, তোমার স্ত্রী পেশাব করা শেষ হয়ে গেলে লোটাটা আমার কাছে দিয়া তারপরে ভিতরে প্রবেশ করবা। ছেলেটা তাই করল। বিবি যখন ভালোবাসা বিনিময় করতে চায়, খুব যখন জোর করতেছিল সহবাসের জন্য, তখন ডেকে বলে বিবি তোমাকে ভালোবাসা দিতে আমারও মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু একটা মাত্র শর্ত, একটা লোটা নিয়েছি, এ যাও এই লোটার ভিতরে পেশাব করো, তারপরে আমি তোমার সাথে ভালোবাসা বিনিময় করব। স্ত্রী যখন লোটার ভিতরে পেশাব করলেন, ওই পাত্রের ভিতরে পেশাব করলেন, পাত্রটা নিয়ে যায় মুরব্বী ডেকে বলেছে বাবা পেশাব করতে দেরি, পাত্রের মুখটা ঢেকে দিবা। এইবার মুখটা ঢেকে মুরব্বীর কাছে নিয়ে গেল, মুরব্বী ডেকে বলতেছে বাবা লোটা তুমি আমার কাছে দিয়েছো, এইবার তুমি যাও। এইবার ছেলেটা ভালোবাসা বিনিময় করলো। সকালবেলা যারা ডোম, এর আগেও যারা লাশ নিয়ে যাইতো, ডোমের আইসা লোকমানে হাকিমের ছেলের পা ধরে টান দেয়। লোকমানে হাকিমের ছেলে ঘুম থেকে উঠে বলে কেড়ে পা ধরে টান দেয়। ডোমেরা চমকে উঠছে, ডেকে বলে আজ পর্যন্ত সবাই মারা গেছে, তুমি কেমনে জীবিত থাকলা? চতুর্দিকে ঘটনা ঘইটা গেল, চতুর্দিক থেকে মানুষজন চলে আসছে। ডোমেরা বলে বর মরে নাই, বর মরে নাই, বাসর ঘরের এখনো তার স্বামী জীবিত আছে। চতুর্দিক দিয়ে লোকজন চলে আসলো, মনে করছে লোকমানে হাকিমের ছেলে, হয়তো বা বাবার কোনো জ্ঞানের কারিশমায় ছেলেটা জীবিত আছে। এইবার ডেকে বলতেছে শোনো, ঘটনা আমি কিছুই জানি না, যা জানে সব আমার ওই মুরব্বী, আমিও জানি না আমি কেমনে জীবিত আছি, সবাই তো মারা গেছে, আমি কেন বাঁচলাম আমি নিজেও জানি না, চলো যাই মুরব্বীর কাছে যাই। এইবার সবাই মিলে মুরব্বীর কাছে আসলো, ডেকে বলে মুরব্বী সবাই তো বাসর ঘরে মারা গেছে, লোকমানে হাকিমের ছেলে কেন মারা গেল না? ডেকে বলে শোনো আমার কাছে আসো, সবাই তোমরা আসো। এইবার ওই যে পাত্রে মেয়ে পেশাব করেছে, এইবার ওই পাত্রের মুখটা খুলে দিয়েছে। সবাই তাকায় দেখে পাত্রের ভিতরে 2টা জ্যান্ত সাপ ঘোরা করতেছে, আর একটা সাপের মাথা কাটা। এইবার মুরব্বী ডেকে বলে কি ব্যাপার,
তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এইবার লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, বাবাজি আমার স্ত্রী পেশাব করেছে, সেখানে সাপ আসলো কোথা থেকে? আর এখানে 3টা সাপ আমি দেখতে পাচ্ছি, একটা সাপের মাথা কাটা আর 2টা সাপ জীবিত। মুরব্বী ডেকে বলে, বাবা শোনো, এই সেই সাপ, মাথা কাটা সাপ, যেইটা তোমাকে বট গাছের নিচে সবল মেরেছিল, ওই সাপের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর যে 2টা জ্যান্ত সাপ দেখতেছো, এটা তোমার স্ত্রী যখন পেশাব করেছে, তোমার স্ত্রী যখন পেশাব করতে গেছে, এই পাত্রের ভিতরে সাপ যখন আর এক সাপকে দেখতে পেয়েছে, মনে করেছে এটা আমাদের জগৎ, তখন আর তোমার স্ত্রীর দেহের ভিতরে থাকে নাই, ওই 2টা সাপ তখন বের হয়ে আসছে। এর আগে 10টা স্বামী মারা যাওয়ার কারণ, প্রত্যেকটা স্বামী যখন সহবাস করার জন্য স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এই বিষাক্ত সাপের সবলেই তারা মারা গেছে। তুমি মরণী কারণ একটাই, তোমার স্ত্রী এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তোমার স্ত্রীর পেটের ভিতরে আর কোনো সাপ নাই, 2টা সাপ বের হয়েছে, এই জন্য তুমি বেঁচে আছো। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এখন ওই দ্বীপের টেকানার ঘটনা না বলি, ওইদিকে না যায়। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই জি, অনেকে টাকা পয়সা দান করেছেন, তো সবচেয়ে ভালো লাগলো কালেকশন মুক্ত মাহফিল, এজন্য আমার খুবই ভালো লাগছে। এই গ্রামের অনেক ভালো, মসজিদে কোনো মগ চলে না, বাপের বেটা সালাম ফিরে কয় দান বক্সটা ছেড়ে দেন, তাই না? ওইটা চলে না, খুব ভালো না। দান করা ভালো, কিন্তু তারপরে একটা সিস্টেম আছে, বাইরে একটা দান বক্স থাকতে পারে, অথবা নামাজের আগে হালকা একটা কালেকশন হতে পারে, সালাম ফিরানোর আগে কালেকশন করবেন, ঠিক আছে? কথা বলেন, কোনো এলাকার যদি মসজিদে কালেকশন, আমার মসজিদেও হয়, কিন্তু সালাম ফিরানোর আগে, খুতবা দেওয়ার আগে কালেকশনটা করে নিয়ে তারপরে আপনারা নামাজ পড়বেন। তাহলে নামাজ পড়ার পরে যে পকেটে হাত দেওয়া, এদিকে দোয়া পড়বেন, কখন আয়াতুল কুরসি পড়বেন সব ভুলে গেছে। টেকা কথা কয় নাকি? একটা সুন্দর আছে না, কেবলই 2 রাকাত নামাজ পড়ে একটু উঠলাম, আমি একটু দোয়া করব, একটু ওইভাবে মনোযোগটা নিয়ে থাকবো, যখন পকেটে হাত দিয়ে আকর্ষণটা, মনোযোগটা নষ্ট হয়ে যায়। এই জন্য টাকাটা আগে তুলবেন, নামাজের আগে, ঠিক আছে? এ জায়েজ না জায়েজের কথা বলি না, হারাম হালালের কথা বলি না, সমস্যা আছে? দান করলেই সব, আগে কি পরে কি, কথা কি বুঝতে পারতেছেন? একটু দেখতে কেন জানি একটু এলোমেলো মনে হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন, যদি সম্ভব হয় 6 তারিখে আসেন। লস্করপুর নাকি চক বক্কর, চক লজি, চক নজিরপুর, চক নজিব, চক নজির। 6 তারিখ তাহলে আসিতেছি চক নজির। যদি সম্ভব হয় এলাকায় আত্মীয় থাকলে ফোন দিবেন কালকে, দিয়ে বলবেন শোনো 6 তারিখে আসিচ্ছে, একটা কাজ আছে, বেশ এটা মিষ্টি টিষ্টি নিয়ে গেলেন, ঘুরে আসলেন, ছবি সব পোস্টার লাগাচ্ছে, বাপরে দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 5 গ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে গ্রামবাসী কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত 12তম অধিবেশন এক যুগ পূর্তি উপলক্ষে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল ওহাবকে কবুল করো, সহসভাপতি জনাব আফজাল হোসেনকে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে কবুল করো, বর্ণ অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলিয়া কণ্ঠ, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। ইনামুল হক রানা ভাইকে কবুল করো। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই বাবা নাই,
এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই গভীর নিশীথে দোয়া করি, আল্লাহ ওই মা গারা বাবা গারা ইয়েতিম সন্তান যারা হাত তুলে ধরেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ সূরা লোকমান থেকে যে আলোচনা আমি করেছি, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনের কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। দাম্পত্য